গরুর গোস্ত রান্নার জন্য এখন সমস্ত ময় মশলা দেওয়া হইল। তেল, পেঁয়াজ, হলুদ, মরিচ, রসুন, আদা, গরম মশলা, সব রকমের মশলা, তেজপাতা, সব মশলা দিয়ে এখন মিক্সড রান্না বসাই দেবে। আমাদের এই বৃদ্ধ মা বাবা যারা আছে তাদের খাওয়ানো হবে আজকে দুপুরবেলা। তো শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবেন আমরা তাদের যেন ভালো খাওয়াতে পারি, আপনারই সাহায্য সহযোগিতায়, সেই প্রার্থনা আল্লাহর কাছে আমাদের রইল। শুভাকাঙ্ক্ষীদেরকেও আমরা ধন্যবাদ জানাই, যিনি আমাদের এই গোষ্ঠীটি পাঠিয়ে দিয়েছেন, তার জন্য দোয়া রইল। আজকে কোরবানির তৃতীয় দিন। আজকে আমরা আমাদের বৃদ্ধ মা বাবাদেরকে গোস্ত খাওয়াচ্ছি। এই কোরবানির গোস্ত আমাদের এক সারে দিয়ে গেছিল রাত্রে, সম্ভবত দূর এলাকা হবে। সেই গোস্তটা আমরা আজকে তৃতীয় দিনে এই কোরবানির রান্না করার কথা আমরা খাওয়াবো। আমাদের এখানে ৬০ জন বৃদ্ধ মা বাবারা আছে। আমরা যদি একটু শুভাকাঙ্ক্ষীদেরকে দেখাতে চাই, এক সামনে থেকে নিয়ে আসেন। সম্ভবত এখানে একটি ভাগা হবে, এরকমের পরিমাণের গোস্ত আছে। আমরা এই পুরোটাই রান্না করে দিয়েছি বৃদ্ধ মা বাবাদের কাছে এই খাবারের আয়োজনে। ধন্যবাদ জানাই যিনি পাঠিয়ে দিয়েছেন। গোস্ত রান্না চলছে কোরবানির তৃতীয় দিনে বরিশালের বৃদ্ধ আশ্রম। আজকে আমাদের বাংলাদেশে কোরবানির ঈদ ২০২৫ সনের তৃতীয় দিন, পবিত্র ঈদ উল আজহা তৃতীয় দিনে আমাদের এই ভাই ওনাদের সহযোগিতায় আমাদের বৃদ্ধাশ্রমে কোরবানির মাংস পাঠাইতেছিল প্রথম দিনেই। আমরা পর্যায়ক্রমে সেই গোস্তগুলো খাওয়াতে চেষ্টা করেছি। আজকে যে গোস্তটি আমরা বৃদ্ধ মা বাবাদেরকে খাওয়াবো, এই ভাইরা যে গোস্ত নিয়ে আসছিল সেটি আমরা খাওয়াতে পারতেছি। আমরা ধন্যবাদ জানাই যিনি পাঠিয়ে দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। দোয়া রইল আল্লাহ যেন তাদের পরিবারের সকলকে ভালো রাখে, আয় রোজগার বরকত দিয়ে দেয়, এবং প্রবাসে যারা অবস্থান করছেন তার পরিবারের সকলকে আল্লাহ যেন আয় রোজগার বরকত বেশি বেশি দিয়ে দেয়, সুস্থ রাখে, আমরা এই প্রার্থনা করি। আমরা একটু ভিতরে যাচ্ছি, আমাদের যে সমস্ত মা বাবারা আছে তাদেরকে এই খাবারগুলো পরিবেশন করব। সেই সাথে থাকার জন্য শুভাকাঙ্ক্ষীদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। এটি আমাদের বৃদ্ধ আশ্রমের মেইন ভবন। বর্তমানে ৬০ জন বৃদ্ধ মা বাবার আছে এই মেইন ভবন এটি। তো শুভাকাঙ্ক্ষীদের আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। গোস্ত আমরা ওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছি। আমাদের বৃদ্ধ মা বাবারা যারা আছে দুপুরে খানা খাবে, প্রত্যেকটি ওয়ার্ডে আমরা খাবার পাঠিয়ে দেওয়ার জন্য চলছে। খাও গরু গোস্ত খাবার। বৃদ্ধ মামাদেরকে আমরা কোরবানির গরু গোস্ত আজকে তৃতীয় দিনেও কোরবানির খাওয়াতে পেরেছি, এই জন্য শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ। যারা খেতে বৃদ্ধাশ্রমে মা বাবাদেরকে আমরা যে খাবার দিতে পেরেছি সেজন্য অসংখ্য ধন্যবাদ। দেন খাবার দিয়ে দেন, বলে বয়স্ক মানুষ। বরিশালের বৃদ্ধাশ্রম, কাউনিয়া হাউজিং, বরিশাল সদর, বরিশাল। বৃদ্ধাশ্রমে মা বাবাদের অনেকে বয়স্ক মানুষ যারা পেটে সহনীয়, আমরা সেই মোতাবেক খাবার দিয়ে দিছি। কেউ একটু কম খেতে পারবে, গরুর গোশত, প্রেশার বা অনেকে একটু বেশি পারে, তাদেরকে আমরা সেই অনুপাতে আবার বেশি দিয়েছি। সেজন্য আবার দু একজন আছে
এই যারা গরুর গোস্ত খায় না, আমরা তাদের জন্য ভিন্ন কিছু খাবারও রেখেছি। আপনি আগে খাইছেন? সনাতন ধর্মী যারা, তারা গরু গোস্ত খায় না, তাদের জন্য অন্য খাবার। কি খাইছেন? আর মাছ, ডিম দিয়েছিল? আচ্ছা, ও আপনি আপনি ডিমও খান না? ডিমও খান না, নিরামিষ খান শুধু? নিরামিষ খায়, আচ্ছা বুঝতে পেরেছি। যে আমাদের বৃদ্ধ মা বাবারা আছে, হামিদা বেগম অনেক বয়স্ক মানুষ। হ্যাঁ, কাউনিয়া হাউজিং। অনেকে আছে যারা ভিন্ন ধর্মী, তারা এই গোষ্ঠীটি খায় না, তাদের জন্য আবার অন্য কিছু রাখা আছে। আর আমি মোহাম্মদ শাকত হোসেন, এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা বা পরিচালক। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ঈদ উল আজহা, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।